আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে শোনাবো গুনাহের ভয়ে মৃত্যুকে হাসি মুখে মেনে নেওয়া এমন এক পবিত্র নারীর কথা, যিনি হাসি মুখে মৃত্যুকেও বরণ করে নিয়েছিলেন। ইসলামে জিনা তথা ব্যভিচারের শাস্তি হলো রজম, পাথর নিক্ষেপ করে হত্যা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একবার এই ব্যভিচারিণী বলল, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন, আমি জিনা করেছি, জিনার দায়ে আমি এখন গর্ভবতী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সত্যিই গর্ভবতী? মহিলাটি বলল, হ্যাঁ। তখন আল্লাহর রাসূল মহিলাটিকে চলে যাওয়ার নির্দেশ দিলেন। বললেন, তুমি চলে যাও, তোমার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হলে এরপর এসো। মহিলাটি চলে গেল। কয়েক মাস পরে যখন গর্ভের সেই সন্তান ভূমিষ্ঠ হলো, তখন সেই মহিলা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন, আমার গর্ভের সন্তান জন্ম লাভ করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চলে যাও, তোমার সন্তান দুধ ছাড়ার বয়স উপনীত হলে এসো। মহিলাটি সেবারও চলে গেল। এরপর যখন বাচ্চাটি দুধ ছাড়ার বয়সে পৌঁছালো, তখন সে মহিলাটি বাচ্চার হাতে এক টুকরা রুটি ধরিয়ে দিয়ে পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এবং ছেলের হাতে ধরে থাকা রুটির টুকরো দেখিয়ে বলল, হে আল্লাহর রাসূল, এই দেখুন, আমার ছেলে দুধ ছাড়ার বয়সে উপনীত হয়েছে, আপনি এবার আমায় পবিত্র করুন। তখন মহিলাটি রজম অর্থাৎ পাথর মেরে হত্যা করার আদেশ দেওয়া হলো। সেই দিন খালেদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একটা পাথর নিক্ষেপ করেন ওই মহিলার গায়ে। সেই পাথরের আঘাতে মহিলার মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত এসে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর গায়ে লেগে যায়। তিনি তখন মহিলাটিকে তিরস্কার করে শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, খালিদ, থামো, তার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করো না। আল্লাহর শপথ, সে এমন তওবা করেছে যেরকম তওবা যদি কোনো বড় জালিমও করে, তাহলে আল্লাহ তাহাকেও ক্ষমা করে দিবেন। জিনার মতন গুরুতর পাপের বোঝা থেকে অর্থাৎ হায়াত থেকেই মুক্ত হতে কি প্রাণান্তকর চেষ্টা এই মহিলা করেছে। সে এমনভাবে তওবা করেছে যে তওবা সারা শহরবাসীর চেয়েও বেশি দামি হয়ে গিয়েছে। এমনকি বাচ্চার হাতে রুটি ধরিয়ে দিয়ে প্রমাণ করলেন যে তার বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে। এটা করার কারণ হলো যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বিশ্বাস করেন, তাকে আর ফেরত না পাঠান। নবীজি চাইলে এখনই তার শাস্তি বাস্তবায়ন করতে পারেন। মহিলাটি জানতো সময় থাকতে আল্লাহর ক্ষমা লাভ না করতে পারলে তার আখিরাতের অন্তত জীবন ধ্বংস। তাই পাপের বোঝা থেকে মুক্ত হতে মৃত্যুকেও হাসি মুখে বরণ করে নিতে দ্বিধা করেননি এই মহিলা। আমরা যারা আজ জীবিত আছি, আমাদের পাপগুলোর ব্যাপারে কখনো কি আমরা ভেবে দেখেছি? কখনো কি নিভৃতে আল্লাহর কাছে অশ্রু ঝরিয়েছি? কখনো কি রাতের তাহাজ্জুদে দুহাত তুলে বলেছি, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারেরও বেশি ক্ষমা প্রার্থনা করতেন। তাহলে আমাদের কতবার ক্ষমা প্রার্থনা করা উচিত?